আমাদের ঘরের একই অবস্থা হলো। দাঁড়াও তোমাদের ডিটেলে বলছি। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম এদিকে বিছানা গোছাতে, যেহেতু বিছানাটা এখনো গোছায়নি। তো এদিকে দেখো বোনো বিছানা থেকে বহুত বাজে করছিল, তারপরে আমি ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই বিছানার সাথে সাথে আমি ঘরটাকে একটু টুকটাক গুছিয়ে নিয়েছি। তারপর বাইরে এসে দেখি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, বৃষ্টিও না রৌদ্রও না, মেঘলা মেঘলা ছিল, বহুত ভালো ছিল। তো এদিকে মা করছিল আজকে ঘর ঝাড়া পোছা, যেহেতু পুজো এসে গেছে, তো সেজন্য ঘরটা একটু পরিষ্কার করছিল। তো মার সাথে এদিকে আমিও হেল্প করতে এসেছিলাম। আমার মেজো বোন, আমার ছোটো বোন, আমরা সবাই মিলে মাকে হেল্প করেছি। এদিকে আমি দেখাচ্ছিলাম যে আমাদের ঘরের অবস্থা বহুত খারাপ। এদিকে আমি নিজেকে দেখছিলাম আয়নাতে, এদিকে যে আমি কি করছিলাম ভগবান জানি। ওই দিন আমি কিছুটা পাগল হয়ে গেছিলাম, দেখো এদিকে আমি কি করছি। তো তারপর এদিকে দেখতে দেখতে মা দেখে সব উলট পালট করে ফেলেছে, আমাদের বিছানাটা উঠিয়ে দিয়েছে। এদিকে দেখো আমার বোনও মাকড়সা ঝাড়া ফুলটা নিয়ে কি করছে, ওর থেকে তো বড় মাকড়সা ঝাড়া ফুল, তাও ওগুলো নিয়ে বাজি করছে। মানে ও নিজেও কিছু করবে না, কেউকে কিছু করতে দেবো না, এরকম টাইপের হয়েছিল দিন। তো তারপর এগুলো করতে করতে এদিকে চলে আসি রাস্তার দিকটা, তোমাদেরকে দেখাই জানলা দিয়ে। তো এদিকে দেখো আমাদের রাস্তাতে দেখি ওয়েদারটা সুন্দর বলতে বলতে দেখি এদিকে কটকটা রোদ উঠে গেছে। তারপর এদিকে এসে গেছিলাম ভাত খেতে, সকালে ভাত খেতে ছিল আলু শুদ্ধ আর ডাল। তারপর ভাত টাত খেয়ে চলে এসেছি এদিকে আলনাটা গোছাতে। মা বললে দেখতে আমাকে একটু করে দে। তারপর আলনাটা গুছিয়ে এদিকে চলে এসেছিলাম আমি সবজি কাটতে, যেহেতু রান্নাটা আজকে আমার করতে হবে, সেই জন্য মা ঘর সাজাই করছে, মা তো করতে পারবে না, সেই জন্য আমার করতে হবে। তো তারপর চলে এসেছি এখানে। তারপর এদিকে আমি সব কিছু কেটে নিয়ে আজকে বানাবো চিকেন, সেই জন্য চিকেনের জন্য যা যা লাগে সব কিছু তৈরি করে নিয়েছি। আর বানাবো কোমর ঘন্ট, তো ওটাই কেটে নিয়েছি। তো তারপর এদিকে সবজি কাটা বাছা করে এদিকে চলে এসেছি। এদিকে এসে দেখি মা দিয়ে ঘর পুরো লোটপাট করে দিয়েছে, তাই মাকে একটু হেল্প করে দিলাম, আলনাটা একটু গুছিয়ে দিলাম। তারপর এগুলো সব মা করবে। তারপর চলে গেছিলাম আমি রান্না করতে। এদিকে দেখো চিকেনটা প্রথমে ধুয়ে দিলাম, ধোয়াই ছিল, ফ্রিজে রাখা ছিল, সেই জন্য আমি আরেকটু ধুয়ে দিয়েছি জল দিয়ে। তো তারপর ওর মধ্যে যা যা লাগে চিকেনের ম্যারিনেট করতে, তো ওগুলো দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপর এদিকে আমি একের পর এক দিয়ে কড়াতে বসিয়ে দিচ্ছিলাম চিকেনটা। তো তোমরা তো আগে আমার চিকেন রেসিপি দেখেছোই। তো এই দিনের লং ব্লগটা আপলোড করা আছে অলরেডি আমার চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এখানে আর আমি ডিটেলে বলছি না। তো তারপর এদিকে রান্না বাড়া করছিলাম আমি ভালো করে। প্রথমে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, তারপর বানাবো ঘন্টটা। তো ওইদিকে খাওয়া দাওয়া করতে করতে হয়ে গেছিলো বিকেল। তো বিকেলবেলা এদিকে বুনু আর আমি চলে গেছিলাম একটু মার্কেটে। আজকে যেহেতু একটু বৃষ্টি ছিল বিকাল দিকে, তো সেই জন্য মার্কেটে বেশিটা ভিড় ছিল না। আমরা গিয়েছিলাম এমনি শপিং করতে, কোনো পুজোর শপিং না। বুনুর একটা ড্রেস লাগে, তো সেই ড্রেসই দেখতে গেছি। দেখি পুজোর মাল উঠে গেছে এখানে। তারপর একটা নর্মাল জামা নিয়ে এসে গেছি আমরা বাড়িতে। তো আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।